হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বাদশা স্যার তোমাদের সাথে আছি তোমাদের ইংরেজির যে কোনো সমস্যার সমাধান করতে। তোমরা যারা ইংরেজি থেকে জমের মতো ভয় পাও, ইংরেজি গ্রামার দেখলেই থরথর করে কাঁপতে শুরু করো, তাদের বলছি এখন থেকে ইংরেজি গ্রামার তোমার কাছে হবে জলের মতো পরিষ্কার, পানির মতো স্বচ্ছ। তাই তোমরা যদি ইংরেজি গ্রামারে নিজেকে এক্সপার্ট করতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকতে হবে। যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি শেয়ার এবং ফলো দিয়ে দাও, যাতে করে নেক্সট ভিডিও তুমি সবার আগে পেতে পারো। তাহলে কথা না বাড়িয়ে চলো ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের আলোচনার টপিক হলো ভার্ব। আজকে আমরা ভার্বের দুইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে আলোচনা করব। তোমাদের একটু বলে রাখি, এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু ফাইনিট ভার্বেরই প্রকারভেদ। এখন তুমি যদি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে না জানো তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে ফাইনিট নন ফাইনিটের উপর একটা চমৎকার ভিডিও আছে, সেটা দেখে আসতে পারো। আশা করি তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা আমরা একটু জানার চেষ্টা করি। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট আনা যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বের অবজেক্ট থাকে না বা অবজেক্ট আনা যায় না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমি দেখতেছি আমাকে যদি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ শিখতে হয় তাহলে প্রথমে আমাকে শিখতে হবে অবজেক্ট কাকে বলে। তাহলে চলো আমরা জানার চেষ্টা করি অবজেক্ট কাকে বলে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কি বললাম? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা দেখো, ধরো আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। এখন দেখো তুমি প্রশ্ন করলা আমি কি খাই, আমি কি খাই, তখন উত্তরটা কি আসবে? রাইস, আমি ভাত খাই। তার মানে কি দ্বারা প্রশ্ন করার পর আমি উত্তর পাচ্ছি, উত্তরটা কি পাচ্ছি? রাইস। তার মানে রাইস হলো এখানে অবজেক্ট। আর এই ভার্বের যেহেতু একটা অবজেক্ট আছে তাহলে এই ভার্বটার নাম আমরা কি দিব? ট্রানজিটিভ ভার্ব। কি বুঝতে পেরেছো তো? যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে তাই এই ভার্বটার নাম আমরা দিব কি? ট্রানজিটিভ ভার্ব। আমরা আরেকটা एग्जांपल দেখি। ধরো আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। এখন তুমি প্রশ্ন করলা আমি কাকে ভালোবাসি, আমি কাকে ভালোবাসি, তখন তুমি উত্তর পেলা আমার মাকে। এই যে মাই মাদার, আমি কাকে দ্বারা প্রশ্ন করার পর উত্তর কি পেলাম? মাই মাদার। তার মানে মাই মাদার হলো এখানে অবজেক্ট। আর যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে তাই এই ভার্বটার নাম হবে কি? এই ভার্বটার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আশা করি ট্রানজিটিভ ভার্ব তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। एग्जांपल দেখি। ধরো আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন তুমি প্রশ্ন করো Incoming voice call from +880 1712 559372 তবে কি কোথায় যায়, কিন্তু আমরা জানি ভার্ব অবজেক্ট হতে হলে তাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কোথায় দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটা কখনো অবজেক্ট হবে না। তার মানে এইখানে যে টু স্কুল আছে এই টু স্কুলটা অবজেক্ট না। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এই টু স্কুল তাহলে কি? এই টু স্কুল হলো এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। তার মানে এটা অবজেক্ট না। আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বকে আমরা কি বলবো? সেই ভার্বকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এইখানে যে গো ভার্বটা আছে সেটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমরা একটা লাস্ট एग्जांपल দেখি বিষয়টা কনসেপ্টটা একদম ফুললি ক্লিয়ার করার জন্য। যেমন আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, আমি কোথায় বাস করি? ঢাকায় বাস করি। এই যে কোথায় দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, কি বা কাকে দ্বারা আমি প্রশ্ন করতে পারছি না। দ্যাট মিন্স এটা অবজেক্ট না। আর যেহেতু এটা অবজেক্ট না তাই এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এখন আমি এখানে আরো লিখে দিয়েছিলাম যে অবজেক্ট থাকে বা আনা যায়। এখন তুমি কিভাবে অবজেক্ট আনতে পারো সেটা আমি একটু দেখাই। ধরো আমি বললাম আই লিভ, আমি বাস করি। এটা একটা বাক্য হবে না? অবশ্যই একটা বাক্য হবে, কারণ এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, বাক্য হবে। এখন আই লিভ, আমি বাস করি। তুমি কি
আমি কি বাস করি, কাকে বাস করি বলে কোনো উত্তর আনতে পারবা? কখনোই পারবা না। তার মানে এটা অবজেক্ট আনা যায় না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। আবার যদি আমি আলোচনা করি, ধরো আই ইট, আমি খাই। এখন তুমি বললে আমি কি খাই, কি খাই? ভাত খাই, মাছ খাই, রুটি খাই। এই যে উত্তরগুলো আনতে পারতেছি, তার মানে অবজেক্ট আনা যাচ্ছে। অবজেক্ট যেহেতু আনা যাচ্ছে, এটা হলো কি ভার্ব হবে তাহলে? ট্রানজিটিভ ভার্ব। আশা করি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তুমি ফুললি বুঝে গেছো। একটা শর্ট নোট তোমাদের বলে দেই, সেটা হলো যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, ইনট্রানজিটিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।